ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা। আজকে হচ্ছে সেকেন্ড দিন, মানে আজকে শীতলা ষষ্ঠী। তো সবাইকে জানাই প্রথমে শীতলা ষষ্ঠীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর সকালটা হয়েছে পুরো একদম হুলুস তুলুস কাণ্ড দিয়ে, কারণ সকালবেলাতে উঠে দেখি কারেন্ট নেই, তার সঙ্গে গিয়ে হচ্ছে পাম্পসেটের জল নেই। মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না। সকালবেলা ওটা একদম খেয়াল ছিল না যে জলের মানে সুইচটা দেবো। তো সকালবেলা উঠে অনেক টেনশনের মধ্যে দিয়ে গেল। আর আমার সোনা মা, মা লক্ষ্মী, মা সরস্বতী এই উঠলো আর কি। ওকে ইচ্ছে করে ডাকা হয়নি, কারণ ওদিকে কারেন্ট নেই, জল নেই। তো উঠে বেচারা কি করবে, স্নানটাও তো করতে পারবে, সে নিচে থেকে জল তোলা মানে ভীষণ কষ্টকর। তো আমি আর সুখী ওই জল তুলে নিয়েই স্নান করলাম নিচে থেকে, কিছু করার নেই। গুড মর্নিং বেটা। গুড মর্নিং। আচ্ছা, মোটামুটি আমার নিচে জোগাড় হয়ে গেছে, যেটুকু আমার করার সে সব করে নিলাম। এখন সুখীর দায়িত্ব হচ্ছে ফলটা রেডি করা। তো বসে গেছে ফল কাটতে, তো চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো অলরেডি দেখো সুখী জোগাড় করছে ফলের। আর এই দেখো মর্নিং, আর ওই মাকে একটু ফোন করছে, মা কখন আসবে তাই। আর এই দেখো ফল টল রেডি করছে। তো এই দেখো অলরেডি মার আছে সেকেন্ড দিন শীতলা ষষ্ঠী। তো আমার মোটামুটি এইদিকে যেগুলো করা সব রেডি করে দিয়েছি। কাকু আসলে এদিকে যেগুলো পোছা রেডি করা, পরিষ্কার করা অলরেডি সবটা হয়ে গেছে। আর এখন কাকুর অপেক্ষায় থাকবো অবশ্যই। কাকু একটু লেটে আসতে বলেছে। সকালবেলা এসে এত হুলুস তুলুস কাণ্ড হয়েছে, এমনিতেই একটা হুলুস তুলুস কাণ্ড। তো মা সকলের মঙ্গল করো, সব সন্তানেদের মঙ্গল করো। তো অলরেডি আমার ঘরের পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে। সুখীর ওদিকে কমপ্লিট, কাকুর এখনো দেখা নেই। তো চলো নিচে গিয়ে দেখি। দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর তানির একমাত্র বান্ধবী এসেছে। বেচারার মনে খুব দুঃখ, কালকে থেকে কেউ আসেনি বলার পরেও। তো সিজা এসেছে, তোরা দুজনে মিলে গল্প করছে, করুক, আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি, কেমন? বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি একটু শিব মন্দিরে পুজো দেওয়ার। বাড়িতে পুজো কমপ্লিট হওয়ার পরে চলে এসেছি আমি আর সুখী একটু শিব মন্দিরে, শিবকে একটু দেওয়ার জন্য। কারণ সুখী বলছিল যে বৌদি যাবো, তো এই জন্য চলে আসলাম আমরা মন্দিরে। আর মন্দিরের পাশে এখানে টিউশন পড়ায়, সেই সাথে সরস্বতী পুজো করেছে, তো সেই দুর্গা মন্দিরে সেই পুজো হচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি দুর্গা মন্দিরে পুজো হচ্ছে। চলো, সরস্বতী মা তো দেখতেই পাচ্ছ, এখানে বসে প্রতিমা পুজো হচ্ছে, একটু ফ্রন্ট থেকে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ হচ্ছে সেই মন্দিরে যেটা টিউশন পড়ে, সেই সাইডে প্রতিমা তুলেছে, তো সেইটাই দেখো এখানে পুজো হচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। কলাই সেদ্ধ পার্টি চলছে ছাদে। সব চলে এসেছি ছাদে আমরা। কলাই সেদ্ধ নিয়ে সিজা, তানি, এদিকে সুখী, এদিকে মা, আর আমার বাটি রয়েছে। সোনু আগে খেয়ে নিয়েছে, দীপ আর মানব এখন আসেনি, ওরা আসছে অন দা ওয়ে। দীপ আর মানব হচ্ছে অন দা ওয়ে। তো এখন চটপট খেয়ে নিই মুড়ি দিয়ে। কলাই সেদ্ধ সবার ফেভারিট জিনিস। তো দাদা অলরেডি চলে এসছে, আর বনুর মুখে দেখো কি হাসি, দাদা চলে এসেছে তাই। তো দাদা, যাই হোক, দাদার আসতে একটু লেট হয়ে গেল, দাদা এখন খাচ্ছে। এইদিকে চলে এসেছে মানব, আর এই যে কলাই প্রেমী, এটা সেকেন্ড টাইম। সোনু আর কত টাইম হবে? দীপু 4টায়। তো মানব আর সোনু খাচ্ছে কলাই সেদ্ধ, আমাদের খায় গেছে, মা বসে রয়েছে, সুখী হচ্ছে খেতে দিচ্ছে। আর এইদিকে
হাসি দেখো অলরেডি খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর ফটোশ্যুট হবে। দিদিকে দায়িত্ব দিয়েছি ঠাকুরের বাসন কোসন মাজার জন্য, আর দিদি এখন সেটার দায়িত্ব পালন করছে। দিদি এখন বাসন একদম পুরো চাকচাক করে দিয়েছে মেজে মেজে, দেখতেই পাচ্ছ। তো দিদি এসেছে, দিদির দায়িত্ব হচ্ছে 3 দিন ঠাকুরের বাসন কোসন পরিষ্কার করা। সবাইকে জানাই গুড ইভিনিং। আর আমাদের দেখো চলছে এখন ফুচকা পার্টি। সরস্বতী পুজোর সময় আছে কি করব বলো, নিরামিষ এমনিতেই, তারপরে আবার শনিবার, তো এমন টাইমে পুজো আমাদের সন্ধ্যারতি শেষ হলো, তার ফলে কিছুই পাওয়া গেল না, না সিঙ্গারা না নিরামিষ চপ। এমনিতে আমাদের নিরামিষ চপ খুব কম হয় আমাদের দিকে, বাট লাস্টে ভাবলাম না ফুচকাটাই আমরা খাবো। তো যাই হোক ফুচকাটা পাওয়া গেছে, এটাই ভাগ্য। এই যে সুখী রেডি করছে, এই দীপু এখন স্টার্ট। হ্যাঁ, আর এই টানি জয়েন করলো এসে। আমার কাশি হয়েই চলেছে। টুট পড়ো। তোমাদের সামনে যদি এরকম বাটি ভরা ফুচকা আর আলু এরকম থাকে টেস্টি, তাহলে তোমরা কি করবে? কি করবে? টুট পড়ো। তো দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি খই বাজতে নিচে, সঙ্গে দুটোকে ছানাটাকে নিয়ে এসেছি, কারণ এরা ফাঁকিবাজ, কাজে ফাঁকিবাজ। আর দাদা দেখো বনুর প্রতি দয়া মায়া করে বনু বাঁচতে পারবে না কতটা খই দিয়েছে বাঁচার জন্য। কি কাণ্ড। তো আমরা এখন খই বাঁচতে তুই ছানাকে সঙ্গে নিয়ে চলে এসেছি। আমরা অলরেডি গান চালিয়ে দিয়েছি নিচে, আর এদিকে এনজয় করে করে খই পাচ্ছি যেন বোরিং না হয়ে যায়। হাই রে কাণ্ড, কি অবস্থা। এ তো সারা রাত্রি চলে যাবে, খই পাচ্ছা শেষ হবে না। দেখতে পাচ্ছ সবাই টায়ার্ড হয়ে গেছে, সুখী শুয়ে পড়েছে, তানিয়া শুয়ে পড়েছে, আর ওইদিকে সোনু আর দীপ ঘুমিয়ে পড়েছে ওরা। আর আমি উঠে পড়বো, কারণ কাকু খুব সকাল সকাল পুজো করতে আসবে, বলে 4টার দিকে আসবে, তো একটু তাড়াতাড়ি উঠতে হবে সবাইকে, এই জন্য আমরা এখন শুয়ে যাব। তো সবাইকে টাটা বাই বাই, আজকের মতন গুড নাইট সবাইকে, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের 3 দিনের পুজো সকালে খই দই হবে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাইকে জানাই শুভ রাত্রি।